হ্যালো বন্ধুরা, আমার ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দেখাবো আমার টোটাল ছাদ বাগানে কি কি গাছ রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে আমি পরিচয় করাবো। অনেকেই আপনারা দেখেছেন যে আমার ছাদে গ্রো ব্যাগে প্রচুর টমেটো গাছ আমি লাগিয়েছি এবং তাতে টমেটো হয়েছে। দেখুন, প্রচুর টমেটো হয়েছে। দেখুন, এগুলো সমস্তটাই দেশি টমেটো। দেখুন, এই টমেটোটার কালার দেখুন, একদম দেশি টমেটো। এই টমেটোগুলো খেতে একটু টক আর স্বাদটা খুব সুন্দর হয়, খুবই সুস্বাদু। এটা দেশি টমেটো। এরকম দেখুন আরও প্রচুর গাছ রয়েছে যেগুলোতে দেখুন বড় বড় টমেটো ধরেছে। দেখুন, এই টমেটোটার সাইজ দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই গ্রো ব্যাগের মধ্যেই রয়েছে। দেখুন বন্ধুরা, আরও গাছ রয়েছে যাতে দেখুন, এইটাতে দেখুন একটা থোকার মধ্যে 4টে টমেটো হয়ে রয়েছে। এরকম প্রচুর টমেটো গাছ বাগানে রয়েছে, আমার ছাদে রয়েছে। এদিকে যদি দেখাই আপনাদেরকে, এপাশে রয়েছে একটা চেরি টমেটোর গাছ। এই দেখুন, একটা পরিত্যক্ত ড্রাম ছিল, সেই ড্রামের মধ্যেই এই যে চেরি টমেটো পেকে রয়েছে। কিন্তু বন্ধুরা, পাকলেও একটু অসুবিধা হচ্ছে, পাখিতে খেয়ে নিচ্ছে। যাই হোক, কারো না কারো পেটে তো যাচ্ছে, এই আর কি। আর এদের থোকাগুলো খুব বড় বড়। দেখুন বন্ধুরা, এক একটা থোকাতে দেখুন কত টমেটো ধরে আছে। দেখুন, এপাশে আর একটা রয়েছে, এটাকে দেখতে দেখবেন, এই দেখুন থোকায় দেখুন কত কত হয়ে রয়েছে। আর এদিকে এটাকে আঙুর ফল বলবো না টমেটো বলবো তাই ভাবছি। দেখুন, সেম টু সেম আঙুর ফলের মতো দেখতে। এগুলো হলো হলুদ রঙের হবে, পেকে গেলে হলুদ রঙের, কিন্তু পাখিতে খেয়ে নিচ্ছে। যাই হোক, একদম আপনারাও চাইলে বাড়ির ছাদে লাগাতে পারেন এরকম চেরি টমেটো। এটা হলুদ, ও পাশে আপনাদেরকে দেখালাম রেড কালারের। আরও প্রচুর গাছ আছে, সেটাও আপনাদেরকে দেখাই। এপাশে ড্রামের মধ্যে লাগিয়েছি, এটা আম গাছ। এতে খুব বড় বড় বোম্বাই আম হয়। এটা লাগানো রয়েছে একটা ড্রাম। দেখুন, এই যে ড্রামগুলো, এগুলো আপনারা সংগ্রহ করে এভাবে আপনারা লাগাতে পারেন। আম গাছের নিচে আমি অলরেডি সার দিয়ে দিয়েছি, তার ভিডিও আমি স্পেশালি আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব, কারণ এই সময় আমের মুকুল আসবে বন্ধুরা। দেখুন, আর এর জন্য গাছে যেটা করতে হবে, একটু ফাঙ্গিসাইডের স্প্রে করতে হবে এই সময়। আর তার সঙ্গে আপনারা চাইলে সাপ পাউডার, ব্যাবিস্টিন সেগুলোও ব্যবহার করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে যাতে পোকা মারে, ইমিডাক্লোপিড গ্রুপের পোকা, লেদা পোকা, সেগুলো যাতে না লাগে সেটাও স্প্রে করতে হবে এই আম গাছে এই সময়। পরবর্তী একটি গাছ দেখায়, যেটা দেখুন একটা কামরাঙা গাছ। এই কামরাঙা গাছে এখন দুপুরবেলা পাতাগুলো একটু ঝুলে গেছে। দেখুন, কামরাঙাগুলো পেকে আছে অলরেডি। আরও প্রচুর ফুলও এসছে বন্ধুরা, আর নতুন নতুন কামরাঙাও এসছে। দেখুন, এই যে। আর এপাশে রয়েছে আরেকটি গাছ, এটা চেরি গাছ। আপনারা আমার চ্যানেলে দেখবেন, ভিডিও দেওয়া আছে। এই চেরি গাছটা অনেক বড় হয়ে গেছিলো, এগুলোকে আমি কেটে দিয়েছি, কাটিং করে দিয়েছি চেরি গাছের। তো কাটিং করার পরে এটাকে আমাকে এখনও রিপোর্টিং করা হয়নি, এই পটেই লাগাবো। কিন্তু আমাকে মাটিটাকে তুলে একটু খাবার দিয়ে তারপরে আবার পুনরায় আমি এটাকে বসাবো। মাটির সঙ্গে একটু হাড় গুঁড়ো, শিংকুচি, আর তার সঙ্গে সঙ্গে একটু জৈব সার, গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে পুনরায় এই গাছটিকে বসাবো। হ্যাঁ, মাটিটাকে শোধন করে নিতে হবে। এর একটা ভিডিও স্পেশালি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, আপনারা চুন দিয়েও শোধন করতে পারেন বন্ধুরা। পরবর্তী আরেকটি গাছ, এটাও অলরেডি প্রুনিং করে দিয়েছি। এটা পেয়ারা গাছ। এটা পেয়ারাগুলো খুব মিষ্টি হয়, অসাধারণ মিষ্টি হয়। যেহেতু প্রুনিং করেছি, দেখুন নতুন নতুন স্টেম বেরিয়েছে, আর তাতে দেখুন অলরেডি পেয়ারার ফুলও চলে এসছে। দেখুন, প্রত্যেকটি ডগা থেকে দেখুন কত কত স্টেম বেরিয়েছে, আর সেগুলো অলরেডি ফুল ক্যারি করছে প্রত্যেকে। এই দেখুন একটা ফুল, ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা স্টেম থেকে প্রচুর এতে কিন্তু পেয়ারা ধরবে বন্ধুরা। আর এপাশে এটাও ড্রামের মধ্যেই রয়েছে বন্ধুরা। এদিকে দেখুন আরও একটি গাছ রয়েছে, এটাও ড্রামে। এটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটা 12 মাসই এই পাতি লেবুটা হয়। এটা কাগজি লেবু, যদিও অলরেডি এর প্রুনিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। দেখুন, প্রুনিং করার পরে কত পাতা এদের বেরিয়েছে। দেখুন বন্ধুরা, কত পাতা বেরিয়েছে। আজকে আমি একটা স্প্রে করেছি, যেখানে দেখা যাচ্ছে কালো কালো সেই মাছিগুলো, জাপ পোকাগুলো এতে অ্যাটাক করেছিল, আর যার জন্য এই পাতাগুলো দেখুন কুঁকড়ে যাচ্ছিল। এটাকে আমি স্প্রে করেছি, অলরেডি সেগুলো চলে গেছে, পাতা অটোমেটিক পরবর্তীতে ঠিক হয়ে যাবে। এটাই হলো গিয়ে সঠিক সময়। আপনাদের বাড়িতে যদি লেবু গাছ থাকে, তার প্রুনিং
একটু আরও দিন 15 বা 1 মাস আগে করলে বেটার হতো, নো প্রবলেম, এখনও করতে পারেন। আর তার সঙ্গে মাটিতে খাবার দাবার দিয়ে পুনরায় বসাতে হবে বন্ধুরা। আর এপাশে রয়েছে আরও একটি গাছ রয়েছে, এটা হলো গন্ধরাজ লেবু। দেখুন এটারও সেম প্রুনিং করার পরে এই দেখুন নতুন নতুন সমস্ত শাখাগুলো বের হচ্ছে বন্ধুরা। এই দেখুন এপাশে অলরেডি ফুলও চলে এসছে, দেখুন এই দেখুন বন্ধুরা অলরেডি ফুলও চলে এসছে। দেখুন এরকমভাবে এটা গন্ধরাজ লেবু অলরেডি হয়েও আছে গাছে, আর এরও প্রচুর ফলন পেয়েছিলাম। চ্যানেলে দেখবেন ভিডিও দেওয়া আছে, প্রচুর ফলন পেয়েছি এই গন্ধরাজ লেবুরও, যে গাছটিও খুবই ভালো গাছ। আর এপাশে পরিচয় করাবো আরেকটি গাছ রয়েছে যেটা টবের মধ্যেই রয়েছে, এটা জামরুল গাছ। এই যে জামরুল গাছের স্বাস্থ্য দেখুন এবং পাতাগুলি দেখুন কতটা সুন্দর ভালো রয়েছে। এবছরে এই বর্ষাতে অলরেডি আমি জামরুল পেয়ে যাব। আর এপাশে প্রুনিং করেছি, এটি আরও একটি গাছ, অনেকে হয়তো আপনারা চিনতে পারছেন না, এটাকে বলে গোলাপ জাম। গোলাপ জাম এটা খেতে খুব সুন্দর, ফলগুলো গোলাপ জাম, এদের ফলগুলো থেকে একটু গোলাপ ফুলের গন্ধ বেরোয় বন্ধুরা। এটা সেই গোলাপ জামের গাছ। ড্রাম এনে রেখেছি, এটাকে রিপোর্টিং করতে হবে। এটা একটা চটের মধ্যে রয়েছে, চটের ব্যাগে রয়েছে অলরেডি। এটাকে আমি ড্রাম এনেছি, ড্রামের মধ্যে প্রতিস্থাপন করব। চলুন এপাশে আরও দেখাই, আপনারা হয়তো দেখেছেন রঙিন ফুলকপি বাঁধাকপি আমার বাড়ির ছাদ বাগানে রয়েছে বন্ধুরা। দেখুন কত ফুলকপি, দেখুন রঙিন পার্পেল কালারের, খুবই সুন্দর। আর এটা যেহেতু দুপুরবেলা, মাটিটা একদম শুকিয়ে গেছে বন্ধুরা, আর এর জন্য এদের পাতাগুলো একটু ঝুলে গেছে। সমস্যা নেই, যখন রোদটা চলে যাবে আমি আবার জল দিয়ে দেবো, এটা ঠিক হয়ে যাবে। দেখুন আর এপাশে এখানেও একটা ছিল রঙিন ফুলকপি গাছ, বাট ইঁদুরে খেয়ে নিয়েছে, সেখানে আমি আবার বাঁধাকপি গাছ লাগিয়ে দিয়েছি। এটা রঙিন, এটাও ভায়োলেট কালারের বাঁধাকপি হবে বন্ধুরা। দেখুন এই ফুলকপিটাকে দেখুন কতটা সুন্দর, দেখুন ফুলকপিটা। এরকম করে আমার 12-13খানা ফুলকপি এখানে লাগানো রয়েছে বন্ধুরা। 10 ইঞ্চির গ্রো ব্যাগে লাগিয়েছি বন্ধুরা। দেখুন 10 ইঞ্চির গ্রো ব্যাগে, আর কপিটার সাইজ দেখুন। অ্যাকচুয়ালি ব্রোকলি এপাশে আরও একটি রয়েছে, দেখুন প্রচুর চন্দ্রমল্লিকা আমার বাগানে ছিল, তার ভিডিও আপনাদের সঙ্গে দেখিয়েছি বা শেয়ার করেছি আমি, আপনারা সেই ভিডিওগুলোও দেখতে পারেন। প্রচুর প্রচুর চন্দ্রমল্লিকা, একদম এখন শেষ টাইম মুহূর্ত চলছে এদের, এই চন্দ্রমল্লিকাগুলো। প্রচুর চন্দ্রমল্লিকা বাগানে কিন্তু রয়েছে, একদম শেষের মুহূর্তে। এখন রেগুলার লেভেলে একটু জল দিয়ে যাচ্ছি। খুব খারাপ লাগে যখন এই ফুলগুলো শুকিয়ে যায়, যদি আরও কয়েক মাস থাকতো খুব ভালো লাগতো, এই আর কি ব্যাপার বন্ধুরা। এপাশে আরও একটি রয়েছে, দেখুন এটা ইয়েলো কালারের ছিল, এটা এখনও মোটামুটি ভালো আছে। এই চন্দ্রমল্লিকাটা দেখুন, এটা একটা 12 ইঞ্চির টবে রয়েছে, প্রচুর ফুল হয়েছিল বন্ধুরা। দেখুন চ্যানেলের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এপাশে আরও কিছু রঙিন ফুলকপি রাখা রয়েছে, আমি জাস্ট ওভারভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা করতে পারেন, খুবই সহজ এই ফুলকপি করা। এপাশে রয়েছে স্টক, সিঙ্গেল স্টকের কত ফুল এসছে দেখুন। আর এইটাকে দেখুন, মনে হচ্ছে একদম বরফ পড়েছে, তুলোর মতো লাগছে স্টকগুলোকে। দেখুন ডবল স্টক, দেখুন পাতাগুলো খুব সুন্দর আছে বন্ধুরা। দেখুন এই 10 ইঞ্চির একটা গ্রো ব্যাগে লাগিয়েছি দেখুন। আর এদিকেও টমেটো গাছ রাখা রয়েছে নিচে গ্রো ব্যাগে, দেখুন। এটাকে দেখুন, পিটুনিয়াটাকে দেখুন কত সুন্দর ফুল এসছে বন্ধুরা। আর ফুলগুলো দেখুন ভেলভেট কালারের, খুব সুন্দর, ভেলভেটের মতন ওপরের বরণটা দুর্দান্ত। এপাশে আরও রয়েছে, এপাশে রয়েছে পঞ্জির অনেকগুলো কালারের রয়েছে, এটা একটা। আর এপাশে এই দুটি ভ্যারিয়েন্ট আমার কাছে রয়েছে। আর এপাশে আপনাদেরকে দেখিয়েছিলাম গ্রো ব্যাগেই মটর শাক, আমি মা খেতে খুব পছন্দ করি। আর এপাশে সেই টমেটো আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম, এই টমেটো গাছটিও কোনো একটা পাখি বা পোকাতে দেখুন কি করেছে বন্ধুরা, রাউন্ড রাউন্ড করে দিয়েছে, জানি না কিসে করেছে। আর এপাশে সেই ড্রাগন গাছ, যার ভিডিও অলরেডি চ্যানেলে দিয়েছি, কিভাবে এদের প্রুনিং করেছি এবং স্টেমগুলো কি করে ডেভেলপ হচ্ছে, পরিচর্যা, সমস্ত চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আর এপাশে আরও একটি গাছ রয়েছে। আর এদিকে
রয়েছে একটা বিনস গাছ, অলরেডি বিনস হয়েও গেছে, শেয়ার করবো এর পরিচর্যা সমস্তটাই। প্রচুর বিনস হয়েছে গাছে, ফুলও রয়েছে প্রচুর, এখনও 10 ইঞ্চির গ্রো ব্যাগেই রয়েছে বন্ধুরা। আর এপাশেও পিটুনিয়া রয়েছে, দুটো গামলা টবে রয়েছে। আর এদিকে সেই বেগুন গাছ, আমার চ্যানেলে দেখবেন ভিডিও দেওয়া আছে। এই বেগুন গাছটা যখন ছোট অবস্থায় আমি লাগিয়েছিলাম, সেটা থেকে বেড়ে ওঠা, এবং অলরেডি এদের ফুলও ফুটেছে। দেখুন, এই দেখুন, দেখুন ফুলও চলে এসছে। পরিচর্যা সমস্তটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। আর বাগানের এপাশে আরও একটা রয়েছে, এটা একটা বিনস গাছ, এটাও এপাশে রাখা আছে। আর এই চন্দ্রমল্লিকাগুলোকে একটু লেটে লাগিয়েছিলাম। দেখবেন বাড়িতে মিষ্টি নিয়ে আসে এরকম ছোট ছোট কন্টেনারের মধ্যে, সেগুলোতেই লাগিয়ে দিয়েছি। এই গাছগুলো অনেক লেটে আমি কাটিং করে লাগিয়েছিলাম, তাতে দেখুন সুন্দর সুন্দর ফুল এসছে। ছোট্ট একটা টবের মধ্যে বন্ধুরা, ছোট একটা টবের মধ্যে কত ফুল এসছে একবার দেখুন। দেখুন বন্ধুরা, তো কোনো কিছুই ফেলে দেওয়ার মতো নয়। তো এভাবে আপনারাও করতে পারেন, যে টব কেনার ঝামেলা কোনো কিছু নেই, রেখে দিন, তাতেই হয়ে যাবে। আর এদিকে এই যে টবটি আমি কিনে নিয়ে এসেছিলাম, এতে আবার একটু পেইন্ট করেছিলাম, ফাঁকা সময় ছিল তাই একটু ছবি মতন এঁকেছি। কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম করে পেইন্ট আমি করেছিলাম, তাতেও দেখুন কত ফুল এসছে, কম করে 20-25টার উপরে এখন ফুটে রয়েছে বন্ধুরা। কমেন্ট করে জানান কেমন লাগছে বন্ধুরা। আর এদিকে দেখুন বেশ কিছু জায়েন্ট এবং পমপম ভ্যারাইটি আমি এখন কিনে রেখে দিয়েছি। নেক্সট ইয়ারে এদের কাটিং, মানে এবছরেই কাটিংগুলো করব, তাই এগুলোকে কিনে নিয়ে এসেছি বন্ধুরা। এ সময় আপনাদেরকে বলে রাখবো, যারা আপনারা চাইছেন ছাদ বাগানে পমপম ভ্যারাইটি চন্দ্রমল্লিকাগুলোকে বা পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকাগুলোকে কালেকশন করবেন এবং কাটিং তৈরি করবেন এবছরের জন্য, তাদেরকে বলবো যে ভ্যারাইটিগুলি আপনাদের কাছে নেই সেগুলো এখন কিনে রেখে আপনার কাছে সংরক্ষণ করে রাখুন। যখন জুলাই মাস আসবে তখন আপনারা কাটিং তৈরি করে এই গাছগুলোকে খুব সহজেই কিন্তু বসাতে পারবেন বন্ধুরা। এরকম করে প্রচুর চন্দ্রমল্লিকা যেগুলো আমি কালেক্ট করে রেখে দিয়েছি অলরেডি। দেখুন এটা জায়েন্ট ভ্যারাইটির মধ্যে রয়েছে, এটাও জায়েন্ট, আর এটা পমপম ভ্যারাইটির। এদিকেও দেখুন এই একটি পমপম ভ্যারাইটির রয়েছে। আর এ পাশে আপনাদের যদি নিয়ে যাই, দেখুন এ পাশে একটা বড় গাছ আছে। আর কি গাছ সেটা আমাকে বলে দিতে হবে না আপনাদেরকে, আপনারাই বলে দিতে পারবেন এটা কি গাছ। এবং প্রত্যেকটি শাখায় শাখায় দুটো করে দেখুন কি রয়েছে এগুলো বন্ধুরা, কমেন্ট করে জানান। এগুলো হলো সবেদা, আমার খুব প্রিয় একটা ফল সবেদা। আপনারা কে কে পছন্দ করেন এই সবেদা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। গাছটাতে প্রচুর সবেদা হয়েছে। দেখুন এটা একটা ব্যাপার যে এই সবেদাগুলো পরিণত হতে একটু সময় লাগে, বাট এর স্বাদ বা এর সুন্দর যে গন্ধ অসাধারণ। এপাশে দেখুন একটি বড় মতন সবেদা হয়ে আছে, দেখুন এটাও রয়েছে সেই একটা ড্রামের মধ্যে। এরকমভাবে ড্রাম সংরক্ষণ করে আপনারাও কিন্তু আপনার বাড়িতে এইভাবে গাছ কিন্তু অবশ্যই প্রতিস্থাপন করতে পারেন বন্ধুরা। আর এদিকে আমি প্রচুর প্রচুর অনেকেরই প্রিয় লঙ্কা, ভালো করে দেখুন গাছটাকে চিনতে পারছেন কি না। এই লঙ্কাগুলোকে বলে ঘিয়ে লঙ্কা বা বোম্বাই লঙ্কা বলে অনেকে চেনেন আপনারা। এই গাছগুলো আমার রয়েছে 40-42টা গাছ রয়েছে। এগুলো খুব রেয়ার বন্ধুরা, এগুলো সংরক্ষণ করা খুবই রেয়ার, অনেকে জোগাড় করতে পারে না। অনেক অনেক নার্সারিতে আপনারা গেলেও এই গাছ কিন্তু পাবেন না। যেটা রয়েছে লঙ্কা গাছ, এটাকে বলে ঘিয়ে লঙ্কা। এটা দিয়ে যখন আপনারা খাবেন এটা প্রচুর ঝাল, আর এর গন্ধটা পুরো ঘিয়ের মতো। ঘি খেলে যেমন গন্ধ পাওয়া যায় ঠিক সেরকম গন্ধ এই লঙ্কাগুলোর। এখনও গাছের পরিচর্যা চলছে, যখন লঙ্কা আসবে তার আপডেট সমস্ত ডিটেলস এই চারাগুলো থেকে তৈরি করেছি। মানে বীজটাকেও আমি রোপণ করে এই গাছগুলোকে ডেভেলপ করেছি, কিভাবে কি করলাম সমস্ত গাইড আপনাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করব। দেখুন কত লঙ্কার কালেকশন, অনেক অনেক নার্সারিতে এই গাছগুলি নেই বন্ধুরা। দেখুন বন্ধুরা এক একটা লঙ্কার পিস আপনারা যখন বাজারে যাবেন, যেখানে দাম নেবে কম করে 10 টাকা এক পিস লঙ্কা, অনেক জায়গায় 10 টাকা 12 টাকা করে পিস নেয় এক একটা লঙ্কা। দারুণ ঝাল এই লঙ্কাগুলো বন্ধুরা।
এটা আপনাদেরকে দেখালাম আমার ছাদ বাগানের গাছগুলি। আরও ওদিকে আরও কিছু গাছ রয়েছে। আরও এটা একটা সবেদা গাছ, এটা একটা 10 ইঞ্চি টবের মধ্যে রয়েছে। এটাতেও অলরেডি সবেদা একটা ধরেছে দেখুন। এর পাশে একটা জবা গাছ, এর প্রুনিং করে দেওয়া রয়েছে। বর্ষার সিজনে প্রচুর জবা ফুলটা আসবে বন্ধুরা। আর এদিকে একটা এরিকা পাম রয়েছে। এরিকা পাম আপনাদেরকে বলবো, অনেকের পাতা একদম হলুদ হয়ে যায়, সেক্ষেত্রে বলবো মনে করুন সকালের যে রোদটা দেয় মোটামুটি 4 ঘন্টার মতন রোদ বা 5 ঘন্টার রোদ আপনার গাছে লাগাবেন। তার থেকে বেশি রোদ, পুরো দুপুরের টানা রোদ সেটা দেবেন না, সেক্ষেত্রে গাছের পাতাগুলো অনেক হলুদ হয়ে যেতে পারে বন্ধুরা। আর এদিকে আরেকটি গাছ রয়েছে, প্রচুর ফুল হয়েছিল এতে। এটা হলো তারাঝরা। তারাঝরা ফুল খুবই সুন্দর। আর অনেকে জানেন না, এই তারাঝরা ফুলের নামকরণ করেছিলেন আমাদের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তারাঝরা দেখুন, এর পাতার ফলিয়েজগুলো দেখুন কত সুন্দর, আর এবং কালারগুলো দেখুন কতটা সুন্দর রয়েছে বন্ধুরা। এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানের কি কি গাছ রয়েছে বর্তমানে, তারই একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নিচে আরও কিছু গাছ রয়েছে, সেগুলো এখন দেখানো সম্ভব হয়নি, যেগুলো মাটিতে লাগানো আছে। আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমি পরবর্তীতে শেয়ার করব। নিচে মাটিতে কি কি গাছ আমার রয়েছে সেগুলো শেয়ার করব বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বন্ধুরা জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো কোশ্চেন কোয়ারিজ থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলে এরকম প্রচুর ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন এবং শেয়ার করুন। আপনাদের কাছের মানুষ যারা গার্ডেনিং খুব পছন্দ করে তাদের সঙ্গে শেয়ার করুন। আমিও চাই যেভাবে আমি উদ্যোগ নিয়ে এরকম ছাদ বাগান করেছি আপনারাও করুন, কারণ আপনার বাড়ির ছাদ বাগান যখন হবে তাতে যে ফল ফুলগুলো হবে সেটা দেখে অনেক বেশি ভালো লাগবে এবং স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারবেন বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা পেশেন্সফুলি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।